ও মাই গড, এটা আমি কার ছবি দেখলাম? আসলে রূপের রানী তো রানী হয়, তাই না? মানে রানী তো ছোট থেকে মানে রাজত্বই করে আসে। তো এই ছবিটা হচ্ছে তার প্রমাণ। অপু বিশ্বাসকে নিয়ে যারা ট্রল করে, যারা কটু কথা বলে, তারা অপু বিশ্বাসের এই ছবিটা দেখে নেবে, ঠিক আছে? এত কিউট ছিল, মানে নিষ্পাপ একটা চেহারার মধ্যে, মানে ছোট থেকেই একটা গ্ল্যামারাস, একটা আকর্ষণীয় সৌন্দর্য তার মানে ভিতরে ছোট থেকেই ছিল। যারা মানে কি বলবো, যারা পরকীয়ার ভক্তরা যারা অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করে, তার বর্তমান পরিস্থিতি দেখে অন্তত তারা এই ছবিটা ভালো করে দেখবেন, এই ছবিটা ভালো করে দেখবেন। আমি বলবো যে ছোটোবেলায় যে মানে রূপ, গুণ, লাবণ্য অপু বিশ্বাসের মধ্যে ছিল, তার চাইতে বেশি এখন বর্তমানে ওনার ভিতরে আছে। ওনাকে যে সবাই ঢালিউড কুইন বলে, অযথা বলে না। পরকীয়ার ভক্তরা অযথা বলে না, ঠিক আছে? একজন ঢালিউড কুইনের মধ্যে যতগুলা গুণ থাকা দরকার, অপু বিশ্বাসের মধ্যে তার কোনো কিছুই কমতি নেই, ঠিক আছে? তার রূপ, গুণ, জনপ্রিয়তা, ঠিক আছে, কোনো কিছুই কমতি নাই। তো তোদের এসব চাপাবাজি করে তোরা তো আর তার জনপ্রিয়তা কমাইতে পারবি না। তোরা হচ্ছিস কী বলবো, মানে পরক্রিয়া প্রমোট করস তোরা। তোরা হচ্ছে পরক্রিয়াকে প্রমোট করস জনগণের কাছে, বাংলাদেশের কাছে। এই যে সাকিব এবং বুবলি যে বাইরে গিয়ে যেগুলা করতেছে, এগুলা কি শিখেছে? ওদের কাছ থেকে মানুষ কি শিখতেছে? বুবলি তো লজ্জা হওয়া উচিত, হ্যাঁ? তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে শাকিব খান। এখন আবার শাকিব খানের ঘাড়ে মানে হাত ওর ঘাড়ের উপরে রেখে প্রমাণ করতে চাইতেছে কি, হ্যাঁ, তার সাথে সম্পর্ক আছে, তার সাথে মানে খুব ভালো একটা সম্পর্ক, এটা প্রমাণ করতে চাইতেছে। শোন, তোদেরকে বলতেছি, হ্যাঁ, পরকীয়ার ভক্তদেরকে বলতেছি, মানুষ এগুলা খুব ভালো করেই বোঝে। তোরা যে হাসাটা হাসছের, যে ট্রোলটা অপু বিশ্বাসকে নিয়ে করছের, হ্যাঁ, এগুলার ফলাফল তোরা অবশ্যই পাবি, অবশ্যই পাবি। তোরা হেসে নে, যত হেসে নিতে পারো হেসে নে। আর অপু বিশ্বাসের জায়গায় তোদের পরকীয়া ভক্ত আসতে হলে 1000 বছর সাধনা করতে হবে, ঠিক আছে? সে তো অপু বিশ্বাসের ছবি হাত করে অপু বিশ্বাসের স্বামীর ঘাড়ে উঠে তাকে হাত করছে, এখন বড় বড় কথা বলতেছে।